হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর বায়োলজি অর্থাৎ জীববিদ্যার 2024 সালের 2 নম্বর এবং 5 নম্বর মানের লাস্ট মিনিট সাজেশান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্ন গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এখান থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে একটা প্রশ্ন বাদ দেবে না, প্রত্যেকটি ভালোভাবে রেডি করে নেবে। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশানগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেই সাজেশানগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা আজকের সাজেশানের প্রশ্নগুলি দেখি। লাস্ট মিনিট সাজেশান 2024 বায়োলজি ক্লাস 12। স্টুডেন্টস, আজকে তোমাদের 2 মার্কস কোশ্চেনের সাজেশান দেওয়া হয়েছে। এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো যে শুধুমাত্র যে 2 নম্বর মানের প্রশ্নেই আসবে তার কোনো মানে নেই। 1 নম্বর মানের প্রশ্নও আসতে পারে, আবার 3 নম্বর মানের প্রশ্নও আসতে পারে। অতএব এগুলো সবগুলোই তোমরা গুরুত্ব সহকারে তৈরি করবে। আর পুরো সাজেশানটাকে আমি 2টো গ্রেডে ভাগ করে দিচ্ছি, এ গ্রেড এবং বি গ্রেড। এ গ্রেডেই বেশিরভাগ প্রশ্নটাই রয়েছে, বি গ্রেডে গোটা 10 খুব জোর প্রশ্ন আছে। যাই হোক, এখন আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, বহুভ্রূণতা বা পলিএমব্রায়োনি কী? উদাহরণ দাও। অ্যাপোমিক্সিস কী? উদাহরণ দাও। গেইটোনোগামি কী? জোর কলম কী? ট্যাপেটাম কী? এর কাজ কী? পেরিস্পার্ম কাকে বলে? জলপরাগী ফুলের 2টি বৈশিষ্ট্য লেখো। কোলোস্ট্রাম কী? এতে উপস্থিত যে কোনো রোগ প্রতিরোধে সহায়ক অ্যান্টিবডির নাম লেখো। এই প্রশ্নগুলো আবার 3 নম্বরেও আসতে পারে। অতএব এগুলো 1, 2, 3 তিনটের ক্ষেত্রেই প্রযোজ্য। যদিও আমি 3 নম্বরে তোমাদের সাজেশান আর একটা দিয়ে দেবো 3 নম্বর প্রশ্নের, 3 নম্বর মানের প্রশ্নের, তবু এগুলো তোমরা আগে করবে। ক্যাপাসিটেশন বলতে কী বোঝো? স্পার্মিওজেনেসিস কি? স্পার্মিয়েশন কাকে বলে? জননগত স্বাস্থ্য বলতে কী বোঝো? গনোরিয়া ও সিফিলিস রোগের প্যাথোজেনের নাম লেখো। এখানে যখন প্যাথোজেনের নাম লিখবে, বিজ্ঞানসম্মত নাম যখন লিখবে তখন নিচে দাগ দেবে, লেখাটা আন্ডারলাইন করবে অতি অবশ্যই, তাহলে কেটে দেবে। পুরুষ ও স্ত্রী মানবদেহে কোন কোন শল্যচিকিৎসা পদ্ধতির দ্বারা চিরস্থায়ী গর্ভনিরোধ করা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবগুলি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সব করে দেখবে। পার্থেনোকার্পি কাকে বলে? এর সঙ্গে অপুংজনি কাকে বলে দেখে রাখবে। এবার নেক্সট, অসম্পূর্ণ প্রকটতা বলতে কী বোঝো? উদাহরণ দাও। প্লিওট্রপি কাকে বলে? উদাহরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, পলিজেনিক উত্তরাধিকার বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও। ট্রাইজোমি কাকে বলে? ইন্ট্রন ও এক্সন কী? এটা পুরোটাই আমি 3 স্টার দিয়ে রেখেছি, এই পুরোটাই তোমরা খুব ভালো করে করবে। এগুলো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্রাইজোমি কী? পলিজেনিক উত্তরাধিকার বলতে কী বোঝো? ইন্ট্রন ও এক্সন কী? মাল্টিপল জিন কী? উদাহরণ দাও। নিউক্লিওজোম কী? একটি অটোজোমীয় বংশগত রোগের উদাহরণ দাও। এর কারণ কী? লিঙ্ক জিন বলতে কী বোঝো? অথবা এটা এভাবেও আসতে পারে, এইভাবে না এসে এইভাবে আসতে পারে। লিঙ্কেজ কী? উদাহরণ দাও। নেক্সট 10 নম্বর, ভিএনটিআর কী? এর সম্পূর্ণ নাম লেখো। নেক্সট আর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেন্ট্রাল ডগমা কাকে বলে? অথবা এটা এইভাবে না এসে অন্যভাবে আসতে পারে। আণবিক জীববিদ্যায় সেন্ট্রাল ডগমা বলতে কী বোঝো? নেক্সট 12 নম্বর হচ্ছে, জেনেটিক কোড কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এইভাবেও আসতে পারে প্রশ্নটা, জেনেটিক কোডের 2টি বৈশিষ্ট্য লেখো। এটা আবার 3 নম্বরেও আসতে পারে, খেয়াল রাখবে, 3 নম্বরেও আসতে পারে। লিডিং স্ট্যান্ড ও ল্যাগিং স্ট্যান্ড কাকে বলে? এটাও 3 নম্বরে আসতে পারে, 2 নম্বরে আসতে পারে। জেনেটিক ড্রিফট বলতে কী বোঝো? এবার নেক্সট হচ্ছে, এপিটোপ ও প্যারাটোপ কাকে বলে?
ইন্টারফেরন কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এটা এভাবে না এসে এভাবে আসতে পারে, ইন্টারফেরন অনাক্রমতা কাকে বলে? তারপরে সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রমতার মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা তৈরি করবে। এটা 3 নম্বরেও আসতে পারে। এবার লোফার সিনড্রোম কি? এটা 1 নম্বরও আসতে পারে, 2 নম্বরও আসতে, 3 নম্বরও আসতে পারে। সবগুলো আর বলছি না, প্রথমে একবারই বলে দিয়েছি। ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী পরজীবীর বিজ্ঞানসম্মত নাম কি? ফাইলেরিয়া রোগের লক্ষণ লেখো। এই ফাইলেরিয়া, ম্যালেরিয়া আর অ্যাসকেরিয়াসিস এই 3টে খুব ভালো করে পড়বে। যাবতীয় প্রশ্ন যা আছে সব পড়বে ওখান থেকে। নেক্সট, ড্রাগের অপব্যবহার বলতে কী বোঝো? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। একটি ট্র্যাঙ্কুলাইজার ও একটি হ্যালুসিনোজেন শ্রেণীর ড্রাগের উদাহরণ দাও। নেক্সট, সিডেটিভ ড্রাগ কী? উদাহরণ দাও। মেটাস্টাসিস কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই মেটাস্টাসিসটা আবার 3 নম্বরেও আসতে পারে। সঙ্গে ক্যান্সার কোষের বৈশিষ্ট্য, 2টি বৈশিষ্ট্য লেখো। টাইফয়েড ও নিউমোনিয়া রোগের জীবাণুর নাম। HIV ও এলিসাসের সব সম্পূর্ণ রূপটি লেখো। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার নেক্সট দেখো, ইমাস্কুলেশন বলতে কী বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। SCP কী? উদাহরণ দাও। অথবা এভাবে আসতে পারে, SCPর 2টি গুরুত্ব লেখো। মধুর উপাদানগুলির নাম লেখো। খুব ভালো করে করবে, ব্যবহার এর সঙ্গে করে নেবে। নেক্সট, পোলট্রি পাখির একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো। এটির প্রধান উপসর্গ উল্লেখ করো। এটি বলতে এই রোগের। এবার নেক্সট হচ্ছে মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে 2টি পার্থক্য। আর বিদেশি কার্পের বিজ্ঞানসম্মত নাম মনে রাখবে। সাথে MOET কি অথবা MOET এর পুরো নাম লেখো। বায়োগ্যাসের 2টি উপাদান লেখো। ব্রিডার্স কিট কি? এবার নেক্সট দেখো, জিন থেরাপি কাকে বলে? একটি উদাহরণ দাও। মানব ইনসুলিন বলতে কী বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জিন থেরাপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। PCR-এর সম্পূর্ণ নাম লেখো, এর 2টি গুরুত্ব লেখো। CDNA লাইব্রেরি বলতে কী বোঝো? GMO কি? উদাহরণ দাও। অথবা এভাবে আসতে পারে, GMO-এর পুরো কথাটি কী? প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি বারবার বলছি। এবার আর একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্টিকোলজি ও সিনিকোলজির মধ্যে পার্থক্য লেখো। এটা 2 নম্বরও আসতে পারে, আবার 3 নম্বরও আসতে পারে। বায়োম কাকে বলে? এটা 1, 2 নম্বরই আসতে পারে, 1 নম্বর আসতে পারে, আবার 3 নম্বরে এর সঙ্গে আর একটা প্রশ্ন জুড়ে 3 নম্বর করে দিতে পারে। জৈব বিবর্ধন কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, উদাহরণ দাও। অথবা জৈব বিবর্ধন হয় এমন একটি রাসায়নিকের নাম লেখো। নেক্সট প্রশ্ন দেখো, রেড ডাটা বুক কী? এর উদ্দেশ্য কী? প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ উদাহরণ সহ উল্লেখ করো। এটা 3 নম্বরও আসতে পারে। এই ইনসিটু এক্সিটু সংরক্ষণের পার্থক্য হিসাবেও আসতে পারে। হটস্পট কাকে বলে? উদাহরণ দাও। এখানে হটস্পটের 4টে উদাহরণ মনে রাখবে। অনেক সময় হয়তো প্রশ্ন হলো ভারতের 4টি হটস্পটের নাম লেখো। আর অথবা প্রশ্নটা হচ্ছে হটস্পট নির্ধারণের শর্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। তারপরে আলফা ও বিটা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো। এটা আবার 3 নম্বরেও আসতে পারে, ও এর সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিয়ে। নেক্সট, BOD ও COD কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা BOD ও CODর মধ্যে 2টি পার্থক্য লেখো। এটা 2, 3 সব রকমভাবে আসতে পারে। ইকোটোন কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 1, 2, 3 যে কোনো জায়গায় আসতে পারে। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব, খুব ভালো করে করবে এগুলো। এইবার রচনাধর্মী প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। এখানে 3টে গ্রুপে ভাগ করে দিয়েছি। 3টে গ্রুপ থেকে প্রশ্ন একটা একটা করে পেয়ে যাবে। 5, 3, 15। প্রথমে দেখো, চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। এ তো বলাই বাহুল্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। খুব সুন্দর করে এটা তৈরি করবে, তৈরি করে রেডি করে রাখবে। 2 হচ্ছে, চিহ্নিত চিত্রসহ মানুষের পুংজননতন্ত্রের গঠন সংক্ষেপে বর্ণনা করো। খুব ভালো করে এটা তৈরি করবে চিত্রসহ। গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটি চিত্রসহ সংক্ষেপে বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4টে প্রশ্ন দিই, 4টের মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে। আর যদি খুব ভাগ্য ভালো হয় তোমার 2টোই পেয়ে যাবে। এখান থেকে 2টো থাকবে প্রশ্ন, যে কোনো একটা করতে হবে, 2টি পেয়ে যাবে।
চিহ্নিত চিত্রসহ গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি বর্ণনা করো। এটা আবার 3-এও আসতে পারে। নেক্সট, গ্রিফিথের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো ডিএনএ জেনেটিক বস্তু। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে ট্রান্সলেশন প্রক্রিয়ার প্রারম্ভিক দশাটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের তাৎপর্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবকটাই। ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। আমি খুবই অল্প কটা প্রশ্ন দিয়েছি এখান থেকে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় প্রারম্ভিক দশাটি সংক্ষেপে বর্ণনা করো। আর 4 নম্বর হচ্ছে টার্নার সিনড্রোম ও ক্লাইনফেল্টার সিনড্রোমের কারণ, উপসর্গ ও এদের ক্যারিওটাইপ উল্লেখ করো। আমি এখানে খুব অল্প কটা প্রশ্ন দিয়েছি, এই কটা তোমরা তো অবশ্যই করবে। এছাড়া তোমাদের যা করা আছে আগে সেগুলো তোমরা দেখে যাবে। এই শুধুমাত্র একটাই কথা, এইগুলো যেন বাদ দিয়ে যাবে না। এগুলো বাদ দিয়ে গেলে তোমরা প্রবলেমে পড়বে। এগুলো অবশ্যই আগে করবে। এইবার 3 নম্বর পার্টের প্রথম প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। জীববৈচিত্র্য বিলুপ্তির কারণগুলি বর্ণনা করো। জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। ওজোন গহ্বর কী? ওজোন গহ্বরের অবক্ষয়ের কারণগুলি লেখো। ওজোন স্তর অবক্ষয়ের পরিণাম কী কী? নেক্সট, জল দূষণের উৎসগুলি লেখো। মানুষ ও পরিবেশের উপর জল দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি সংক্ষেপে লেখো। বায়ু দূষণের উৎসগুলি উল্লেখ করো। মানবদের ক্ষতিকারক প্রভাবগুলি সংক্ষেপে লেখো। প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটাও বাদ দেবে না। নেক্সট হচ্ছে চিপকো আন্দোলন বলতে কী বোঝো? চিপকো আন্দোলন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। এটা মানে 3 নম্বর হিসাবেও আসতে পারে। আবার চিপকো আন্দোলন বলতে কী বোঝো, এটা 2 নম্বরও আসতে পারে, এইভাবে আসতে পারে। অথবা এইভাবে না এসে এইভাবেও আসতে পারে, চিপকো আন্দোলনের আলোকে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ধারণাটি ব্যাখ্যা করো। খুব ভালো করে এগুলো করবে। আরও অনেক প্রশ্ন আছে, বহু প্রশ্ন আছে। তোমরা তো ভালোই জানো যে হাজার হাজার প্রশ্ন আছে, তার মধ্যে 100 প্রশ্ন তো খুবই ইম্পর্ট্যান্ট, তার মধ্যে থেকে বেছে দেওয়া হয়েছে। এইবার বি গ্রেডে যারা একটু বেশি করবে তারা বি গ্রেডে কিছু করে যেও। এইগুলো জ্বালামি কী, বহুবিভাজন কাকে বলে, মিউটেশন কী, চারগাফের নীতিটি কী লেখো। বারবাডি কী, জিনোম কী, এমটিপি কী, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয় এবং এর উদ্দেশ্য কী, জিআইএফটি বলতে কী বোঝো, লবণাম্য উদ্ভিদের ওজনগত দুটি বৈশিষ্ট্য লেখো। বহু প্রশ্ন আছে, তার মধ্যে বেছে বেছে এগুলো দেওয়া হলো। এগুলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রধান কথা হচ্ছে এই কটা বাদ দিয়ে তোমাদের যাবে না, এই কটা করবে, তারপর তোমাদের যা করা আছে তা এগুলো করবে। তাহলে স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।